আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা রিঅ্যাক্ট মাস্টারের ফর্ম নিয়ে কথা বলবো, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ফর্মের ভেতরে অনেক জিনিস আছে, যেমন ইনপুট আছে, দেন চেকবক্স আছে, রেডিও আছে, টেক্সট এরিয়া আছে, সাবমিট বাটন আছে, রেডিও বাটন আছে। এই ধরনের অনেক জিনিস আছে আমাদের এই রিঅ্যাক্টের ফর্মের ভেতরে, যে প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটার জন্য আমরা পার্ট বাই পার্ট আমাদের সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আমরা। তো সবার শুরুতে আমরা আজকে ইনপুট ট্যাগ নিয়ে, অর্থাৎ ইনপুট ট্যাগ কিভাবে আমরা ডাইনামিক্যালি ইউজ করতে পারি, ইউজারের থেকে ডেটা নিয়ে একটা জায়গায় শো করাইতে পারি, এই জিনিসটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য সবার শুরুতেই আমি আরসিসি দিয়ে একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করে নিব এবং এইটার ভেতরে আমি ইনপুট ট্যাগ লিখব। ইনপুটের টাইপটা হবে টেক্সট এবং এটার পরে আমি নেম নামে একটা অ্যাট্রিবিউট দিব এবং এই নেমের ভেতরে আমি আপাতত একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সে চ্যানেল নেম, এবং এটার পরে আমি একটা প্লেস হোল্ডার দিব, এটা আমাদের শো করানোর জন্য। সো এই জায়গায় বলবো চ্যানেল নেম, আমাদের চ্যানেলের নাম দেব এবং এই নামটা আমরা শো করব। সো এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, দেখতে পাবো এটা আমাদের আগের কোড। তো আমরা এটাকে ডিসেবল করে দিতে পারি। রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপকে এই জায়গায় কমেন্ট করে দিলে ডিসেবল হয়ে যাবে। এই জায়গা থেকেও কমেন্ট করে দিচ্ছি। এখন শুধুমাত্র আমাদের একটা ইনপুট ফিল্ড আছে, তো এটাকে এখন আমাদের সুন্দর করে দেখাইতে হবে, তাই না? তো যার জন্য কিন্তু আমরা অলরেডি বুটস্ট্র্যাপ ইনস্টলড করছি এর আগের পার্টে, প্রত্যেকটা জিনিসকে একটু স্মার্ট করে প্রেজেন্টেশন করার জন্য। সেটার জন্য আমি ক্লাস নেমকে কল করব এবং এই জায়গায় ফ্রম হাইফান কন্ট্রোল দিয়ে দেবো। তাহলে আমাদের ইনপুট ট্যাগটা অনেক সুন্দর হয়ে যাবে, বাট অনেক বড় দেখাচ্ছে। তো এটাকে আমরা একটু চাইলেই ছোট করতে পারি, এইটার প্যারেন্ট ডিপকে কন্টেইনার করে দিয়ে। দ্যাটস ইট, অনেকটা ছোট হয়ে গেছে। তো এখন এটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এই ইনপুট ট্যাগের ভেতরে অ্যাজ এ ইউজার হিসেবে যদি কোনো কিছু ইনপুট করি, ধরেন আমি হাবলু বা হাবলু প্রোগ্রামার লিখতেছি, এই জিনিসটা এই জায়গায় লিখবো, বাট আমাদের ইন্সপেক্ট করে এই কনসোলের ভিতরে এটা শো করে দেখাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো এই জিনিসটা আমরা করব। এইরকমই জিনিস আমরা কিন্তু ইভেন্ট এলিমেন্টের ভিতরে, অর্থাৎ ইভেন্ট হ্যান্ডেলিং এর ভিতরে আমরা এই জিনিসগুলো করিয়ে দেখেছি। এই সেম জিনিসটা আমি আবারও দেখাচ্ছি। এটা দেখানোর পিছনে দুইটা কারণ আছে। একটা, আমাদের ফর্মের ব্যবহার শেখা, আর দুই, আমরা এইটার সাথে ডাইনামিক্যালি ইউজারের ডেটাটা পরিবর্তন করে স্টোর করে রাখার জন্য আমরা সেট স্টেট বা ইউজ স্টেটের ব্যবহার করব। তো এখন আমরা কি করব, প্লেস হোল্ডার নেম দিছি। এখন এটার পরে আমরা একটা অনসেন্স হ্যান্ডেলার তৈরি করব, বাট এটা তৈরি করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। সবার শুরুতে একটা হ্যান্ডেলার তৈরি করে নিই, অর্থাৎ এই ইনপুটে অনসেন্স হইলে, মানে একটা ইভেন্ট ঘটলে আমাদের কিছু একটা শো করবে, অর্থাৎ কোনো কিছু যদি পরিবর্তন হয়, কোনো কিছু অ্যাড হোক বা রিমুভ হোক, যেটাই হোক, এটা আমাদেরকে বলবে এই অনসেন্স ইভেন্টটা। তো এইটার জন্য আমি অনসেন্স নামে একটা হ্যান্ডেলারকে কল করব এবং অনসেন্সের ভেতরে আমরা একটা হ্যান্ডেলার তৈরি করব। সো এই হ্যান্ডেলারটা আমি উপরে লিখতেছি। সে মনে করেন এটার নাম দিয়ে দিলাম ফ্রম সেন্স, অর্থাৎ ফ্রম সেন্স হইলে এই জিনিসটা শো করবে। সো ফ্রম সেন্স হ্যান্ডেলারটা আমরা তৈরি করব এই জায়গায়। এইটার ভেতরে যদি কখনো কোনো ইভেন্ট ঘটে, সে ইভেন্ট, তাহলে আমাদের এই জিনিসটা শো করে দেখাবে। সো শো করবে কিভাবে? কনসোল ডট লগ এর মাধ্যমে। সো কনসোল ডট লগ আমাদেরকে শো করে দেখাবা ইভেন্ট ডট টার্গেট ডট এইটার ভ্যালুটাকে। সো ভ্যালু, দ্যাটস ইট। এখন অনসেন্সের ভেতরে আমরা দিস ডট আমাদের যে হ্যান্ডেলারটা তৈরি করলাম ফ্রম সেন্স নামে, এটাকে বসাই দেবো। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের অ্যাপে এটাকে গিয়ে জাস্ট রিফ্রেশ করি অ্যান্ড ইন্সপেক্ট করি, আমরা কনসোলে যাব। এখন সে আমি কিছু একটা লিখতেছি, সে হাবলু, দেখতে পাবেন HABLU এবং পরে হাবলু ফুল ওয়ার্ডটা আমাদের শো করে দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা এই ইনপুটটার ভেতরে যতবার একটা করে ইভেন্ট ফায়ার করছি, অর্থাৎ একটা করে কোনো একটা ঘটনা ঘটাইছি, ঠিক ততবারই আমাদের এই ইভেন্টটা, অনসেন্স ইভেন্টটা আমাদের ফায়ার হবে এবং সেই জিনিসটা এই জায়গায় শো করে দেখাবে, তাই না? সো এটাই কিন্তু আমাদের ঘটতেছে, বাট এটা আমরা চাই না। আপাতত জাস্ট আমরা এটাকে ধরে রাখতেছি, অ্যান্ড ধরে রাখার জন্য এই জায়গায় আমি জাস্ট টার্গেট দিয়ে সিলেক্টেড করে রাখতেছি। আপাতত আমাদের এইরকম থাক, আমরা পরবর্তীতে স্টেট ব্যবহার করে এই ভ্যালুটাকে এই জায়গায় স্টোর করব। সো এইটার জন্য আমি আপাতত এটাকে এরকম রেখে পরে আরো একটাকে কল করতেছি এবং এই জায়গায় চ্যানেল নেম না দিয়ে এই জায়গায় আমি সাবস্ক্রাইবার দিব। সাবস্ক্রাইবার, SUBSCRIBER, সাবস্ক্রাইবার, এবং প্লেস হোল্ডারেও দেবো আমি সাবস্ক্রাইবার। সো আমাদের দ্বিতীয়টা সাবস্ক্রাইবারের ভেতরে যদি কিছু একটা লিখি, তাহলে আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? ইভেন্ট ডট টার্গেট ডট, ও সরি, এই জায়গায় ইভেন্ট ডট টার্গেট ডট আমাদের নেম দিতে হবে। আপাতত জাস্ট আমাদের টার্গেটটা ফায়ার হয়েছে এটা বলবে। সে মনে করেন
কিছু একটা দিলাম, সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি কিছু একটা দিই দেখতে পাবেন চ্যানেল নেম দেখাচ্ছে, মানে চ্যানেলের নামটা দেখাচ্ছে না, বাট এইটার যে নেমকে আমরা, অর্থাৎ এই যে এই জায়গায় যে জিনিসটা আছে না, এই যে নেম নামে যে অ্যাট্রিবিউটটা আছে না, এই অ্যাট্রিবিউটের ভিতরে যেটা আছে আপাতত ওইটাই শো করে দেখাবে, এরকম আমি বলে দিছি এই জায়গায়। পরবর্তীতে আমাদের এই ইনপুটের ভিতরে যে জিনিসটা থাকবে এটা ডাইনামিক্যালি সেট স্টেট ব্যবহার করে পরিবর্তন করে দেব। ওকে, সো আপাতত এরকমই থাক, আমাদের এতে কোনো প্রবলেম নাই, কারণ এই ভিডিওতে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের ইউজারের থেকে কোনো একটা ইনপুট নিয়ে এটাকে শো করানো। সো এটা আমরা পেরেছি। পরবর্তী পার্টে আমরা হয় চেক বক্স নাই সিলেক্ট বক্স বা রেডিও বাটনকে ইউজারের থেকে রেসপন্স নিব এবং এই জিনিসটা আমরা এই কনসোলে গিয়ে শো করাবো, এবং অ্যাট দ্য লাস্ট আমরা এই সবগুলোকে কম্বাইন করে আমাদের সেট স্টেটের ভিতরে রাখবো ভ্যালু হিসেবে। ওকে, সো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট পার্টে আমাদের ফর্মের আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ, টেক ইট ইজি।